স্টুডেন্ট, আমি সন্দেব আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফোর্থ সেমিস্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যাদের আইডিসি আছে, অর্থাৎ তোমাদের আইডিসিতে কি আছে, জেন্ডার স্টাডিজ। যাদের জেন্ডার স্টাডিজ আছে সেই সম্পর্কে আমি আজকে তোমাদেরকে 60 মার্কসের পরীক্ষা হবে। তোমরা জানো এমসিকিউ টাইপ প্রশ্ন, এটা নতুন করে বলার কিছু নেই। তো কি কি ধরনের প্রশ্ন তোমরা পড়ে রাখবে তারই একটা আমি সাজেশন তোমাদেরকে দিচ্ছি। তোমার সিলেবাস সম্পর্কে তোমরা সবাই জানো, এটা নতুন করে আর বলার কিছু নেই, কারণ এ নিয়ে আমি আগে আলোচনা করেছি। দেখো, প্রথম প্রশ্ন যেটা পড়বে, পক্সো অ্যাক্ট কি? POCSO অ্যাক্ট, এটি কি? এটি হচ্ছে 18 বছর নিচে শিশুদের যৌন নির্যাতন সম্পর্কিত যেটি আইন ভারত সরকার করেছে, সেটা হচ্ছে পক্সো অ্যাক্ট। এর পরের প্রশ্ন হচ্ছে পক্সো মানে পক্সো অ্যাক্টের সম্পূর্ণ নাম কি? এর সম্পূর্ণ নাম হচ্ছে দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট। এই আইনটি এসেছিল কত সালে? 2012 সালে। নেক্সট যেটা প্রশ্ন পড়বে, কত সালে পক্সো অ্যাক্ট ভারতীয় সংসদে গৃহীত হয়? অ্যান্সার হবে কি 2018 সালে। তাহলে আইনটা 2012 সালে হয়েছিল, 2018 সালে এটা এসেছিল। নেক্সট যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে পক্সো অ্যাক্টের দ্রুত নিষ্পত্তির জন্য কোন কার্যপ্রণালী অন্তর্ভুক্ত করা হয়? সেটা হচ্ছে শিশু বান্ধব। নেক্সট, পক্সো অ্যাক্ট কত বছরের নিচে শিশুদের উপর যৌন নির্যাতনে ধরা হয়? সেটা হচ্ছে 18 বছরের নিচে। নেক্সট, পক্সো অ্যাক্টে শিশু নিগ্রহ বলতে কি ধরনের নিগ্রহকে বোঝানো হয়েছে? মেনলি যৌন নিগ্রহকে বোঝানো হয়েছে। তো সেই যৌন নিগ্রহ কি কি সেটা আসতে পারে, সেটা হচ্ছে যেরকম শরীর স্পর্শ করা বা নানা রকম যৌন যে নির্যাতনগুলো। এরপরে যেটা বলবে, এই আইনে 3 নম্বর ধারা অনুসারে কি কি এবং কি ধরনের যৌন নিগ্রহের কথা বলা হয়েছে? অনুপ্রবেশমূলক যৌন নিগ্রহ, যদি কোনো পুরুষ বা পুরুষাঙ্গ বা কোনোভাবে তাকে কোনো শিশুকে যৌন নিগ্রহ করে থাকে, তাহলে সেটা হচ্ছে কি তোমার পক্সো অ্যাক্টে পড়বে। এরপরে যে প্রশ্নটা পড়বে সেই প্রশ্নটা হলো গিয়ে, এই পক্সো একটা আইন অনুসারে কোন বিচারের কথা বলা হয়েছে? মানে কোন বিচারের কথা বলা হয়েছে? দেখো, 2019 সালে প্রণীত 25 নম্বর আইন অন্তর্ভুক্ত প্রতিক্রমে 14-1, 2, 3 এর উপধারা অনুযায়ী ষোড়শ ও নারীর প্রতি অনুপ্রবেশমূলক যৌন নির্যাতনের কথাই বলা হয়েছে এবং হাজতবাসের কথা বলা হয়েছে বা যাবজ্জীবন কারাদণ্ডের কথাও এতে বলা হয়েছে। নেক্সট, কত সালে কর্মসূত্রে নারী নির্যাতন নির্ধারণ আইন কার্যকর হয়? 9 ডিসেম্বর 2013 সালে। নেক্সট, বিশাখা নির্দেশিকা কি? এই আনসার হলো ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট 2012 খ্রিস্টাব্দে কর্মক্ষেত্রে মহিলাদের উপর যে যৌন হয়রানি বা নির্যাতনের কথা বলা আছে সেটা হচ্ছে বিশাখা নির্দেশিকা। নেক্সট, 14 বছর পর্যন্ত বালক বালিকাদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দানের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? এর অ্যান্সার হলো 45 নম্বর অনুচ্ছেদে। নেক্সট যেটা পড়বে সেটা হলো, নেক্সট প্রশ্ন যেটা তোমাদের থাকছে সেটা হলো 14 বছর নিচে বালক বালিকাদের শিক্ষা বা বিপদজনক কাজে নিযুক্ত করা নির্দিষ্ট করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? অ্যান্সার হলো সংবিধানের 25 নম্বর ধারায়। নেক্সট যেটা হলো, ভারতীয় সংবিধানের কত নং অনুচ্ছেদে মানুষ ক্রয় বিক্রয় ও মানুষ নিয়ে ব্যবসা বন্ধ করা হয়েছে? এর অ্যান্সার হবে কি? এর অ্যান্সার হবে 23 নম্বর ধারা, 23 নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে। নেক্সট যেটা প্রশ্ন হলো, শিশুদের 12টি অধিকার সংক্রান্ত সম্মিলিত জাতিপুঞ্জের কনভেনশন ভারত সরকার স্বাক্ষর করেছে কত সালে? 1999 খ্রিস্টাব্দে। ভারতের মধ্যে কোন রাজ্য শিশু শ্রমিকের সংখ্যা সব থেকে বেশি? অ্যান্সার হলো উত্তরপ্রদেশ। নেক্সট, ইউনিসেফ শব্দটির পুরো অর্থ কি? ইউনাইটেড নেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। NSF শব্দটির পুরো অর্থ কি? ন্যাশনাল স্যাম্পল
সার্ভে অর্গানাইজেশনস। নেক্সট, ভারতের শিশু শ্রম নিয়ন্ত্রণ নিষিদ্ধ আইন কবে প্রণীত হয়? 1986 সালে। নেক্সট, ভারতে শিশু বিবাহ প্রতিরোধ আইন কবে প্রণীত হয়? 1978 সালে। নেক্সট, ভারতের মানুষ ক্রয় বিক্রয় ও মানুষ নিয়ে ব্যবসা বন্ধ করা হয়েছে কোন সংবিধান কোন অনুচ্ছেদে? 23 নম্বর অনুচ্ছেদে। শিশু পাচার একটি কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে দারিদ্রতা। নেক্সট, লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায়? নারী পুরুষের মধ্যে যে সমতা নির্ধারণ করা হয় সেটাকে বলা হচ্ছে লিঙ্গ বৈষম্য। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে তোমরা নেক্সট করবে সেটা হলো গিয়ে লিঙ্গ বা জেন্ডারের মধ্যে পার্থক্য কি? নারীবাদী দৃষ্টিভঙ্গি লিঙ্গ হলো শারীরিক ক্যাটাগরি আর জেন্ডার হলো সাংস্কৃতিক ক্যাটাগরি। নেক্সট, যে সমস্ত ব্যবহারে যৌন হেনস্থা বলে গৌণ হয়, কোন যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য বা রসিকতা, গায়ে হাত দেওয়া, এগুলো যৌন নির্যাতনের মধ্যে পড়ছে। শিশু বিবাহ আইন কবে কার্যকর হয়? 18 মে 1955 সালে। সরি, এটা আমি শিশু হবে না, এটা হিন্দু বিবাহ আইন কবে কার্যকর হয়? অ্যান্সার হবে 18 মে 1955 সালে, মানে 55। হিন্দু উত্তরাধিকার আইন কবে কার্যকর হয়? 17 জুন 1996 সালে। তারপর হচ্ছে হিন্দু দত্তক ও ভরণ পোষক আইন কবে কার্যকর হয়? 21 ডিসেম্বর 1996 সালে। নেক্সট, হিন্দু বিল কবে পাস হয়? 1955 থেকে 56 সালে। পণ প্রথা নিষিদ্ধকরণ আইন কবে কার্যকর হয়? 1 জুলাই 1961 সালে। তারপর হচ্ছে গিয়ে গর্ভপাত সংক্রান্ত আইন কবে কার্যকর হয়? উত্তর হবে 1971 সালে এই আইন পাস হয় এবং 1 এপ্রিল 1972 সালে তা কার্যকর হয়। নেক্সট যেটা পড়বে সেটা হলো সমবেত সংক্রান্ত আইন কবে কার্যকর হয়? 11 ফেব্রুয়ারি 1976 সালে। তারপরে গর্ভাবস্থায় লিঙ্গ নির্ধারণকারী আইন কবে কার্যকর হয়? 1 জানুয়ারি 1996। পারিবারিক হিংসা প্রতিরোধ আইন কবে কার্যকর হয়? 2002 সালে। নেক্সট, কোন বছর আন্তর্জাতিক নারী বৎসর হিসেবে চিহ্নিত হয়েছে? 1975 সালে। তারপর হচ্ছে গিয়ে কত সালে শিশু বিবাহ নিষিদ্ধকরণ আইন পাস হয়? 1929 সালে। কর্মসংস্থানে নারীদের হয়রানি রোধ নিষেধ ও প্রতিবিধান আইন কবে থেকে কার্যকর হয়? 9 ডিসেম্বর 2013 সাল থেকে। যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষা আইন কবে হয়? 2012 সালে। বাল্য বিবাহ নিষিদ্ধ আইন কবে হয়? 2006 সালে। এমন বর্তমান আইনেই প্রচলিত। পারিবারিক হিংস্রতার থেকে পরিসুরক্ষা আইন কবে হয়? 2005 সালে। ভ্রূণ হত্যা সংক্রান্ত আইন কবে কার্যকর হয়? 1999 সালে। গার্হস্থ্য অত্যাচার একটি উদাহরণ দাও। লিঙ্গ বৈষম্য, পশু হত্যা, এছাড়া হচ্ছে গিয়ে পণ প্রথা। এটা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজে একটি উদাহরণ দাও, যেমন খাসিয়া, মিশর, ভারতের মানে মহাভারত অনুযায়ী এবার মণিপুর রাজ্যেও তোমার মাতৃতান্ত্রিক মানে একটা মানে সমাজের আছে, যেটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, সেরকম মাতৃতান্ত্রিক সমাজেরও তোমার এদের একটা আছে। এরপরে যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ বলতে কি বোঝায়? শিশুর প্রতি যৌন নিগ্রহ। তারপর হচ্ছে গিয়ে হিউম্যান ট্রাফিকিং বলতে কি বোঝো? মানে মানুষ তস্করি। এর হচ্ছে যে মানুষকে কেনা বেচা বা বিক্রয় করা। চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ বলতে কি বোঝায়? শিশুর প্রতি যৌন নিগ্রহ। সাইবার ভায়োলেন্স বলতে কি বোঝায়? অনলাইন বা সমাজ মাধ্যমের দ্বারা হিংস্রতা ছড়ানো। তারপর হচ্ছে ভারতের সংবিধানের আর্টিকেল 40-তে কি নির্দেশ রয়েছে? আইনের চোখে সবাই সমতা। আর্টিকেল 15-এ কি নির্দেশ করেছেন? বৈষম্য নির্দেশ। এরকম দেখো প্রচুর প্রশ্ন বলে দেওয়া যায়, কিন্তু এগুলো এতটা বলা সম্ভব নয়। যতগুলো বলছি এগুলো একটু মনে রাখবে। চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত করা হয়েছে? 18 বছর। চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ছেলেদের কত? 21 থেকে 22 বছর। পক্সো অ্যাক্টের অধীনে কোথায় মামলা হয়? বিশেষ আদালতে। তারপর হচ্ছে গিয়ে এনজিও শব্দের পুরো অর্থ কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন।
এলবিজিটি শব্দটির অর্থ কি? লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার অফেন্স। তারপর হচ্ছে গিয়ে এই ধরনের প্রশ্ন তোমরা পড়ে রাখবে। 12 নম্বর ধারায় শিশু যৌন নির্যাতনের শাস্তির কি বিধান দেওয়া হয়েছে? জরিমানা সহ যে কোনো ধরনের 3 বছর পর্যন্ত কারাদণ্ড। বাস এই কয়েকটা প্রশ্ন পড়ে রাখো, আরো তোমাদের পড়তে হবে। আমি জাস্ট একটা স্যাম্পল দিলাম, এগুলো দেখে যেতে পারো, কারণ এখান থেকেও অনেক প্রশ্ন তোমাদের আসবে। তো আর ভিডিওটাকে আমি বড় করতে চাচ্ছি না, অনেক বড় হয়ে গেছে, আজকে এখানে শেষ করব। শেষ করার পর একটাই বলবো, অবশ্যই ভিডিওটাকে যদি সাবস্ক্রাইব না করে রাখবে, কারণ আমি কিন্তু 5th সেমিস্টারে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কি কি সিলেবাস নিয়ে কিন্তু খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে। আজকে ভিডিওটা এখানে রাখছি, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।